তোমরা কি জানো এগুলো কি? অনেকে হয়তো জানো বা অনেকে জানো না। তো এগুলো হচ্ছে কুমড়ো গাছ বা কুমড়ো লতা। তো আজকের এই রেসিপিটা কিন্তু এইটা দিয়েই তৈরি হবে। তো প্রথমে কুমড়ো লতগুলো কেটে এভাবে ছোট ছোট করে উপরে ছালটা ছাড়িয়ে নিয়ে সাথে কি কি দেওয়া রয়েছে ওটাও বলছি। তার আগে চলো প্রথমে একটা কড়াই তেল গরম হতে দিয়ে দেওয়া যাক। তারপর সবজিগুলো ভালো করে ধুয়ে নিয়ে কড়াইয়ে দেওয়া যাক। এটার মধ্যে রয়েছে ঝিঙে, আলু এবং চাইলে তোমরা বেগুনও দিতে পারো, অনেকটা টেস্টি রকম হয়। কড়াইয়ে দেওয়ার পর কিছুক্ষণ এগুলো ভালো করে ভেজে নিতে হবে। তারপরে একটু হলুদ, একটু নুন এর মধ্যে অ্যাড করে দিয়ে আবার নাড়াতে হবে, নাড়িয়ে নাড়িয়ে ভাজতে হবে। ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না এগুলো ভেজে ভেজে পুরো সেদ্ধ হয়ে যায়। মানে জলের থেকে বেশি তেলেই সেদ্ধ হয়ে যাবে, কিন্তু কচি কচি ডাটা রয়েছে তো তাই ভাজা হয়ে গেলে এর মধ্যে কিছু পরিমাণ মশলা অ্যাড করে দিন। তারপরে আবার নাড়াতে থাকুন, নাড়িয়ে নাড়িয়ে ভাজতে থাকুন প্রায় মিনিট 10-12। যত ভাজবেন ততই টেস্টি হবে। তোমরা জানো হয়তো যে কুমড়ো গাছের কুমড়োটাই শুধুমাত্র খেতে হয়, কিন্তু তা নয়। অনেকে কুমড়োর ডাঁটাগুলো তরকারি করে, আবার অনেকে পাতাগুলো শাক হিসেবে ভেজে খায়। আমাদের তো শাকটা খাওয়া হয় না, তাই লতাগুলোই তো ভাজতে ভাজতে এরকমটা যখনই ঠিক হয়ে যাবে সেই সময় কিছু পরিমাণ জল দিয়ে আবার সেদ্ধ হতে দিয়ে দিন ভালোভাবে নেড়ে চেড়ে। তাহলে কি হবে, আলুগুলো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়ে যাবে আর ডাঁটাগুলো তো আগের থেকে তেলে সেদ্ধ হয়ে রয়েছে, কোনো অসুবিধা নেই। আর ফুটতে ফুটতে যখনই ঝোলটা একটু গাঢ় হয়ে যাবে, মোটামুটি মিনিট 5 থেকে 7 ফোটানোর পরে এরকম হয়ে যাবে, তখনই কিন্তু এটা সম্পূর্ণ রেডি। দেখতেই পাচ্ছেন কি অসাধারণ দেখতে হয়েছে। আর ভাতের সাথে তো বিনা ডাল ছাড়াই খাওয়া যাবে গ্রেভি দিয়ে। তো তোমরাও বাড়িতে কোনোদিন ট্রাই করে দেখতে পারো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভিডিও আরও পাওয়ার